এই যে তোমাদেরকে আমি সেদিনে বললাম যে আমাদের মাঠের ধান এখনো পাকেনি, তাহলে আমি কাস্তে হাতে মাঠে কি করছি? রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আর মা আবারও চলে এসেছি মাঠে। আজকে আমি আর মা মাঠে এসেছি মাঠের আগাছা পরিষ্কার করতে। এদিকে মা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিল যে ধানগুলো কবে পাকবে, কারণ কাঁচা ধান গাছ কেটে নিলে ধানে খুব আগড়া হয়। যেই ধানগুলো বেশি পেকে গেছিল তার শীষগুলো এরকম ঝুলে পড়েছে। আগের দিনে যে পানাগুলো পরিষ্কার করেছিলাম সেগুলোকে এক জায়গায় আমি জোড়ো করে রেখে গেছিলাম, আর আজকে থেকে কতটা পরিমাণ শুকনো হয়ে গেছে আমি পা দিয়ে দিয়ে দেখছিলাম যে আর কতটা শুকনো হলে আমি ওগুলোকে জ্বালিয়ে দেবো আগুন দিয়ে। আমি এখানে বসে বসে জমির ঘাস ছিঁড়ছিলাম। এই ঘাসগুলো রয়ে গেলে রোয়ার সময় খুব অসুবিধা হয়, তাই এগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হয়। আর এক একটা ঘাস মায়েরই এতটা পরিমাণ শক্ত, আমি টেনে তুলতেই পারছিলাম না, টানতে গিয়ে আমি নিজেই উল্টে পড়ে যাচ্ছিলাম। তারপর মা আমাকে বুদ্ধি দিল যে ওইগুলো হাতে করে হবে না, ওইগুলোর ব্যবস্থা করতে গেলে কাস্তে আন। তাই কাস্তে নিয়ে আমি ঘাস ছিঁড়তে বসে গেলাম। এদিকে মা দু একটা ধানের গোছা কেটে দেখছিল যে ধানগুলো কতটা পরিমাণ পেকেছে। ধান কাটা শুরু হলে তোমাদেরকে ধান কাটার ভিডিও দেখাবো, ধান তোলা ধান ঝাড়া সব ভিডিও নিয়ে আসবো। আর আমার জুতোগুলো আগাছার নিচে চাপা পড়ে যাচ্ছিল বলে আমি এগুলোকে সরিয়ে দিলাম। এই কচি, এদিকে আয়। হ্যাঁ যাচ্ছি মা। তোমাদের সঙ্গে গল্প করলে আমার চলবে না, আমার অনেক কাজ আছে। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হবে, আজকের জন্য বাই।